ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বিস্তারিত তুলে ধরবেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, আমরা জানি আজ সন্ধ্যা ৬টার দিকে তফসিল ঘোষণা করার কথা, তো আপনি জানাবেন আমাদের তফসিলে কি থাকছে আর এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, আমি গত সংবাদে আসলে জানিয়েছিলাম যে নির্বাচন ভবনের সামনে কঠোর নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং পুরো এলাকা জুড়ে আসলে এখানে আইন শৃঙ্খলায় চাদরে ঢেকে ফেলা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে বিকাল ৪টার সময় যেই ভাষণটি রেকর্ড করা হয়েছে সেই ভাষণটি আজ সন্ধ্যা ৬টার সময় প্রচার করা হবে এবং এই ভাষণের মাধ্যমেই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের তফসিল ঘোষণার মাধ্যমে এটি অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে আগামী জাতীয় যে সংসদ নির্বাচন এবং গণভোট তফসিল, এই ভিন্ন একটি প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আসলে এমন গণভোটের কোনো আয়োজন ছিল না। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন বিভিন্ন প্রস্তাবনা নিয়ে এসেছে এই নির্বাচনে এবং তফসিলে বেশ কিছু নতুনত্ব আসতে পারে বলে আমরা ধারণা করতে পারছি। এবং আমরা জানতে পেরেছি আসলে যেহেতু গতকালই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা, সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশনারের সঙ্গে রাষ্ট্রপতি বেশ কয়েকটি জিনিস আসলে জানতে চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে, যেহেতু এবার গণভোট আয়োজন করছে এবং সেই সঙ্গে ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে এবং এগুলোর রং কি হবে, ব্যালট পেপার কিভাবে ভোটারদেরকে দেওয়া হবে এবং গণভোটে কিভাবে কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে ভোট গণনার পদ্ধতি, সব প্রেক্ষাপট মিলিয়ে সবকিছু আসলে বিস্তারিত আলোচনা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু তফসিলের বিষয়টি আজ সন্ধ্যার সময় তফসিল ঘোষণা হবে, তফসিলে যে শুধুমাত্র নির্বাচনের তারিখ ঘোষণা হবে ব্যাপারটি এমন নয়, সেই সঙ্গে নির্বাচনের খুঁটিনাটি আরও অনেক বিষয়ে যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তগুলো এই তফসিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, ৮ থেকে 12ই ফেব্রুয়ারির মধ্যেই আগামী ২০২৬ সালের প্রথমার্ধে যেই সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন হতে যাচ্ছে সেটি হতে পারে। এবং সেই সঙ্গে বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে এবং যেমনটি বলছিলাম যে প্রবাসী ভোটার সহ নির্বাচনের দায়িত্বে যারা থাকবেন তারা ভোট দিতে পারবেন এবং কারা হেফাজতে যারা রয়েছেন তারাও ভোট দিতে পারবেন। সব কিছু মিলিয়ে আসলে নতুনত্ব অনেক ধরনের জিনিস নিয়ে আসা হয়েছে এবারের নির্বাচনে। এবং আজকে যে তফসিল ঘোষণা হচ্ছে সেই তফসিল ঘোষণায় আর মধ্যে দিয়ে আইনগত বৈধতা পাবে নির্বাচনের কার্যক্রমের এবং যারা প্রার্থী হিসাবে মনোনয়ন পাবেন, যেহেতু তফসিল ঘোষণা হচ্ছে সেই তফসিল অনেক বিষয় থাকতে পারে এবং তার মধ্যে অন্যতম যারা প্রার্থী হিসাবে মনোনয়ন পাবেন তাদের তালিকা কবে নাগাদ চাপানো হবে এবং নির্বাচনের প্রচারণা কবে শুরু হবে, কবে শেষ হবে এবং আইনগত যে বৈধতা, আইনগত যে সিদ্ধান্ত রয়েছে, নির্বাচনের রাজনৈতিক দলগুলো কি কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং সে সঙ্গে যারা ভোটার রয়েছেন ভোটারদের সঙ্গে যেই ব্যাপারগুলো রয়েছে এবং রাজনৈতিক দলগুলো এবং যারা সংসদীয় আসনে নির্বাচন করবে তাদের যে শৃঙ্খলার যে বিধিনিষেধ রয়েছে, সব ব্যাপারে আসলে আজকে তফসিলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা যে নির্বাচন ভবন রয়েছে সে ভবনে প্রবেশ করেছে এবং এই ছিল সর্বশেষ। সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা হবে, পরবর্তীতে আসলে বিস্তারিত জানা যাবে।